অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ৩,০০০-এরও বেশি বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্তরক্ষী বাহিনী। এমন তথ্য জানিয়েছে রোমানিয়ার বর্ডার গার্ড। তারা বলেছে ২০২৩ সালে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে যেসব অভিবাসীদের আটক করা হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিদের সংখ্যা। বাংলাদেশিদের এই সংখ্যাটি হচ্ছে ৩,১৩৫ জন। তারা বলেছে এসব অভিবাসী মূলত ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়া এসেছিল এবং সেনজেনভুক্ত দেশগুলোতে যে ভিসামুক্তভাবে চলাচল করা যায় তার সুযোগ নিয়ে তারা রোমানিয়া থেকে অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছিল। কিন্তু তারা যেটি করেছে সেটি অবৈধভাবে করেছে, অনিয়মিতভাবে করেছে এবং এজন্যই তাদেরকে আটক করা হয়েছে। গত ২০২৩ সালে এই সংখ্যাটি মোটামুটি বলা হয়েছে সর্বমোট ৭,৪০০ জনেরও বেশি অভিবাসীকে রোমানিয়া থেকে অনিয়মিতভাবে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে সময় সীমান্তে আটক করে বর্ডার পুলিশ এবং তাদের বেশিরভাগই হাঙ্গেরিতে ঢুকে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। অভিবাসীরা সাধারণত পণ্যবাহী লরি, ট্রাক অথবা ব্যক্তিগত গাড়িতে চেপে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করে রোমানিয়া ছাড়ার চেষ্টা করে বলে জানিয়েছে বর্ডার পুলিশ। বর্ডার পুলিশের মুখপাত্রের দেওয়া তথ্য থেকে জানা গেছে গত বছর অনিয়ন্ত্রিতভাবে রোমানিয়া ছেড়ে যাওয়ার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে যেসব অভিবাসী ছিল তাদের মধ্যে শীর্ষে ছিল বাংলাদেশিদের সংখ্যা এবং এই সময়ে তারা একটি বড় অংশ যেহেতু ওয়ার্ক পারমিট রোমানিয়াতে শেষ হয়ে গিয়েছে সে কারণে তারা আসলে রোমানিয়া ছেড়ে ইউরোপের অন্য দেশে গিয়ে সেখানে থাকার চেষ্টা করতো কিংবা সেখানে হয়তো বা অন্য কোনো উপায়ে থাকার চেষ্টা করতো। এছাড়া অভিবাসীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের নাম। এই দেশটির প্রায় ৮১০ জন নাগরিক সীমান্ত পাড়ি দেওয়ার সময় আটক করা হয়েছে। এছাড়া নেপালের আটক করা হয়েছে ৩৫৯ জন, শ্রীলঙ্কার ৩৩০ জন, ভারতের ২২০ জন অভিবাসীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে রোমানিয়ান পুলিশ। আপনারা জানেন ইউরোপ বাংলাদেশি সহ অনেক দেশের কাছে স্বপ্নের একটি জায়গা এবং সেই ইউরোপে যে কোনো উপায়ে লোকজন আসতে চায়। তবে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা চালু থাকার কারণে অনেক বাংলাদেশি কিন্তু সে সুযোগে রোমানিয়া আসে এবং রোমানিয়াতে যতদিন ভিসা থাকে ততদিন পর্যন্ত থাকে এবং তারপরে ইউরোপের অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ইউরোপের সবগুলো দেশ এখন তাদের সীমান্তে কড়াকড়ি করার কারণেই এখন বর্তমানে ধরপাকড় বেশি হচ্ছে। সে কারণে আসলে ভিসা মুক্তভাবে সেনজেন এলাকায় চলে যাওয়ার সুযোগ থাকলেও অনেকে আটক করা হয়, কারণ দেখা যায় হয়তো বা তাদের ভিসা শেষ হয়ে গেছে কিংবা কাগজপত্রে কোনো ঘাটতি রয়েছে। এসব কারণে আসলে ইউরোপের সবগুলো দেশ তাদের বর্ডার নিয়ন্ত্রণ করার জন্য যাতে করে অবৈধ কেউ তাদের দেশে ঢুকতে না পারে সেজন্য কড়াকড়ি করেছে এবং এই কড়াকড়ির কারণেই কিন্তু বর্তমানে ধরপাকড় হচ্ছে, যেটি যুক্তরাজ্য সবচেয়ে বেশি হচ্ছে। যুক্তরাজ্যে অবৈধভাবে যাতে লোকজন আসতে না পারে সেজন্য সরকার যেমন কঠিন নিয়ম করছে, পাশাপাশি যুক্তরাজ্য সরকার এবং ফ্রান্সের মধ্যে চুক্তিও করা হয়েছে নতুন করে যাতে করে ফ্রান্স হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীরা প্রবেশ করতে না পারে। সর্বমোট বলা যায় ইউরোপের সবগুলো দেশ তাদের সীমান্ত কড়াকড়ি করছে এবং বিশ্বব্যাপী যাতে অভিবাসী যে সংকট তৈরি হয়েছে এবং তার ঢল যাতে ইউরোপে না আসে সেজন্য ইউরোপের সবগুলো দেশ তাদের সীমান্তে কড়াকড়ি করছে এবং ব্যাপক ধরপাকড় করছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।